প্রিয় ভাইরা আমার, খেয়াল করুন, বর্তমান সমাজে কিন্তু মসজিদে বা কোনো নামাজের বাড়িতে, কোনো মুত্তাকির বাড়িতে কিন্তু গোবর ছিটানো হয় না, ময়লা ছিটানো হয় না, হয় নাকি? খেয়াল করেন, কিন্তু বর্তমান সমাজে গোবর ছিটানোর থেকে নির্দিষ্ট কাম করা হয়। সেটা কাম কি? এই দীর্ঘ 16 বছর, 15.5 বছরের ক্ষমতাকালীন যাতে মসজিদ গুলো বন্ধ করা হয়, সেই পরিপূরক কিন্তু তারা করছে। করোনার মধ্যে কি নামাজ বন্ধ? ইমাম সাহেব পড়বে, মুয়াজ্জিন আর মুসল্লি একজন, কয়জন? 3 জনের জুমার নামাজ। আমরা মুসলমান হওয়ার পর সেই সরকারের আইনটাকে আমরা সাপোর্ট করছি, কথা ঠিক। মসজিদে গেলে করোনা হবে, যাওয়ার দরকার নেই, তালা লাগাও। মসজিদের সভাপতি সেইটা কি হুঙ্কার, ইটার সারা জানি, ইটার মাথা পুড়ি হয় না, বাবা সরকার ঘোষণা করছে। এটার প্রতিবাদ করতে গিয়ে কত মৌলবি চাকরি গিয়েছে রে বাবা। এটা কি কম অপরাধ? তারপরে কি, কারো যদি ব্যক্তিগত জায়গার মধ্যে মসজিদ হয়, সেখানে প্রতিবেশী নামাজ পড়তে আসছে, প্রতিবেশী নামাজ পড়তে গিয়ে স্বার্থে কোন বেগাত ভেঙে বলে দিচ্ছে, আমার বাপের মসজিদ, তোদের আসার দরকার নাই, তোরা যা। ঠিক না বেটি? এটাকে কেন্দ্র করে একটা নতুন মসজিদ করছে, সাধারণ মসজিদ। যার ক্ষমতা বেশি সে আবার প্রশাসনকে দিয়ে আবার ওই মসজিদে তালা, কি ওই মসজিদে তালা। তার মানে জোরজার মুক্তার, জোরজার মূল্যতার। এই পরিবেশ আমার নবী চায় না। আমার নবী সর্বক্ষণ সব সময় সাম্য সৃষ্টি করার জন্য, সবার অধিকার সমান করার জন্য যত কোনো প্রসেস, যত কোনো নির্দেশ আমার নবীর মাধ্যমে আমার আল্লাহ দিয়েছেন। আমার আল্লাহ রব্বানা বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। বলো না ভাই, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ধ্বংস হয়ে গেছে আবু লাহাবের দোয়া, হস্ত ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হোক। কথাকার আমার আল্লাহ আবু লাহাবের মতো একজন কাফিরের নাম আমার আল্লাহ কোরআন কারিমের মধ্যে সূরা লাহাবের মাধ্যমে অবতীর্ণ করে জানিয়ে দিলেন। কোন কাফির মুশরিকদের নাম সরাসরি এইভাবে আসে নাই, একমাত্র আবু লাহাবের নামটা এসেছে। কারণটা হলো আবু লাহাব আপন চাচা, নবীর আপন চাচা ছিল। কি ছিল? আমরা সমাজে কিন্তু উল্টাটা জানি, আবু জেহেল নাকি নবীর চাচা। আবু জেহেল প্রতিবেশী চাচা, কিন্তু আপন ব্লাড কালেকশন চাচা হলো আবু লাহাব। এই আবু লাহাব এমন কোন কাজ নাই, এমন কোন কর্ম নাই, এমন কোন বাধা নাই, এমন কোন নীতি নাই, এমন কোন নৈতিকতা নাই, এমন কোন ফর্মুলা নাই আমার নবীর বিরুদ্ধে সে করে না। এমন কোন কাজ নেই আমার নবীর বিরুদ্ধে করে না। একদিন আবু লাহাব মুহাম্মদকে জিজ্ঞাসা করলো, আমার প্রিয় নবীকে জিজ্ঞাসা করলো, হে মুহাম্মদ, আমি যদি তোমার প্রতি ঈমান আনয়ন করি, তোমার প্রতি যদি ঈমান আনয়ন করি, তোমার আল্লাহর প্রতি যদি ঈমান আনয়ন করি, এর জন্য আমি কি উপাধি পাবো, কি পাবো পুরস্কার? আমার প্রিয় নবী বললেন, চাচাজি, আপনি যদি আমার প্রতি ঈমান করেন, আমার আল্লাহর প্রতি যদি ঈমান করেন, আল্লাহ রাব্বুল আলামিন
আপনাকে একজন সাহাবীর মর্যাদা দিবেন, আপনি একজন ইমানদার হবেন, নেককার হবেন, মুত্তাকি হবেন। আবু লাহাব বলল প্রতি উত্তরে, এর চেয়ে আর অতিরিক্ত কিছুই পাবো না। আমার প্রিয় নবী বললেন, না, আপনি এর অতিরিক্ত কিছুই পাবেন না। আবু লাহাব বলল, মুহাম্মদ শুনে রাখো, আমি আবু লাহাব তোমার পতন করতে গিয়া যা কিছু আছে, যা কিছু করার দরকার, আমি আবু লাহাব কখনো পিছপা হব না। নাউযুবিল্লাহ মিন যালিক।